আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, কেমন আছেন আপনারা? তো আংশিক অন্তরীক সমীকরণের এর আগে আমি একটা সাজেশন দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সাজেশন সম্পর্কে এবং আরও আলোচনা করব আপনাদের কয়টা অধ্যায় পড়লে মোটামুটি ভালো একটা রেজাল্ট হবে। মানে খুবই অল্প পরিমাণ প্রস্তুতি নিয়ে আপনাদের মোটামুটি যাতে ভালো একটা রেজাল্ট আসে সেই বিষয়েই আলোচনা করব। তো এখানে প্রথমেই লক্ষ্য করুন, এক অধ্যায়ে এখানে কিছু ম্যাথ রয়েছে। এই ম্যাথগুলো যদি আপনারা দেখে যান, খুবই সহজ ম্যাথ এখানে উল্লেখ করা আছে। মানে এই এক অধ্যায়ের ম্যাথগুলো কিন্তু খুবই সহজ। আর এখানে 21 সাল ইন্ডিকেট করা আছে, এগুলো বাদ দিবেন। আর এই পাশে এক অধ্যায়ের কিছু ম্যাথ রয়েছে। তো এক অধ্যায় থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে প্রত্যেক বছরই। এরপরে দুই অধ্যায় থেকে এখানে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। তো আপনাদের বইয়ে অধ্যায় নাও মিলতে পারে, আপনারা প্রশ্নগুলো মিলিয়ে নিতে পারেন। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে 21 সালের প্রশ্ন ইন্ডিকেট করে দেওয়া আছে, এগুলো আপনারা একটু কষ্ট করে বাদ দিবেন। তো আমি ভিডিওতেই বলে দেবো আপনাদের কয়টা অধ্যায় পড়লে মোটামুটি ভালো একটা রেজাল্ট হবে। তো এখানে দুইয়ের বি থেকে তিনটা ম্যাথ রয়েছে, শুধুমাত্র তিনটাই দেখবেন। এবং তিনের এ থেকে এই ম্যাথগুলো দেখতে পারেন। আচ্ছা, এরপর আরও কিছু ম্যাথ রয়েছে এখানে। এই তো মোট এই দুইটা বাদ দিয়ে এখানে যে বাকিগুলো রয়েছে এগুলো তিনের এ থেকে দেখবেন, অর্থাৎ 4 বিটের যে অধ্যায় রয়েছে। তারপর আপনারা যদি 4 নাম্বার অধ্যায়টা দেখেন, 4 নাম্বার অধ্যায়ে এই ম্যাথগুলো, তো এই ম্যাথগুলো এখানে 21 সাল ইন্ডিকেট করা আছে, এগুলো বাদ দিবেন। তো 1 থেকে কোনো স্টুডেন্ট যদি 1 থেকে 4 পর্যন্ত পড়ে, তাহলে কিন্তু সে গ বিভাগ থেকে মোটামুটি 4 থেকে 5টা কমন পাবে এবং খ বিভাগ থেকে 5টাই কমন পাবে। তো এরপরেও আপনারা যদি 5-6 অধ্যায়গুলো দেখেন, এগুলো কিন্তু বিশাল বড় বড় অধ্যায়। আর আপনারা দেখতে পারেন হচ্ছে 8 অধ্যায়টা, অর্থাৎ 8-এর এ, 8-এর বি, 8-এর সি। এখানে 8-এর এতে দুইটা ম্যাথ রয়েছে, 8-এর বিতে শুধুমাত্র একটা ম্যাথ রয়েছে, এই ম্যাথটি। এবং 8-এর সি এখানে রয়েছে হচ্ছে দুইটা ম্যাথ। তো এই মোট যদি আপনারা 5টা ম্যাথ দেখেন 8 থেকে, তো এখান থেকেও আপনারা মোটামুটি দুইটা ম্যাথ কমন পাবেন ইনশাল্লাহ। আর 1 থেকে 4 অধ্যায় যদি 8 না দেখেও যদি 1 থেকে 4 অধ্যায় কোনো স্টুডেন্ট পড়ে যায়, তাহলেও কিন্তু মোটামুটি আপনাদের ভালো একটা রেজাল্ট চলে আসবে। কারণ 1 থেকে 4 পড়লেই আপনারা দেখবেন যে আপনারা বিগত সালের প্রশ্নগুলো যদি দেখেন, এখানে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, এটা আমার কাছে 20 সালের প্রশ্ন। এখানে দেখুন হচ্ছে খ বিভাগেরটা দেখাই যে 1 থেকে 4-এর মধ্যে কয়টা আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে কিন্তু খ বিভাগ থেকে 5টা আসছে। আর এখানে গ বিভাগ থেকে 1টা 2টা 3টা 4টা। তো এই 20 সালে এসেছিল 1 থেকে 4-এর মধ্যে 4টা। এরপরে আমরা যদি 19 সাল দেখি, 19 সালে দেখুন খ বিভাগ থেকে কিন্তু 5টার বেশি আসছে, 2 থেকে 7 পর্যন্ত খ বিভাগে আসছে। আচ্ছা, আর এখানে দেখুন 1 2 তারপর 3 4, এখানে দেখুন 5টা। অর্থাৎ আপনি যদি 1 থেকে 4 অধ্যায় পড়েন, তাহলে মোটামুটি 5টা কমন পাবেন। আর আপনারা যদি একটু কষ্ট করে 8 অধ্যায়ের 5টা প্রশ্ন দেখেন, 5টার মধ্যে আপনারা 2টা কমন পেতে পারেন। আর 6 অধ্যায়ের যে প্রশ্ন রয়েছে, ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করো, তারপর 5 অধ্যায়ের যে একটু জটিল হচ্ছে প্রশ্নগুলো, এগুলো আপনারা স্কিপ করতে পারেন। এগুলো থেকেও প্রশ্ন হয়, কিন্তু যে অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।